তবলার হাতে উচিত শিক্ষা পেয়ে প্রেগনেন্টের নাটক নিজেই সোনার সামনে ফাঁস করল রুদি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপা এবং রূপা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে সোনাকে ওই রুদির হাত থেকে রক্ষা করার জন্য। তবে দীপা রূপাকে বলে যে রূপা, এক্ষেত্রে আমাদের একজনকে দরকার, আর সে হচ্ছে তরিতা। এ বলেই তবলাকে ফোন করে দীপা। তবলা ওই রুদিদের বাড়ির সামনে এসে পৌঁছে যায়। তবলা দীপাকে বলে, কি ব্যাপার দীপা, তুমি আমাকে এত জরুরি তলব করলে, কি হয়েছে এখানে? দীপা সবটাই তবলাকে খুলে বলে। তবলা বুঝতে পারে যে যা করার তাকে করতে হবে, ওই রুদিকে তাকে আচ্ছা মতো ধোলাই করতে হবে। দীপা খুব সহজেই রুদিদের বাড়ির মধ্যে ঢুকতে পারবে না, তা বুঝতে পেরেই তবলাকে পাঠায় পার্সেল দেওয়ার নাম করে। তবলা একটা পার্সেল নিয়ে রুদিদের বাড়ির মধ্যে ঢোকে। তবে কুন্তলা কুমার ড্রয়িংয়ে থাকে না। তবলা সেই সুযোগে ওই সোনার ঘরের দিকে চলে যায়। সোনাকে আচ্ছা মতো বকাঝকা করতে থাকে রুদি, এবং রুদি সোনাকে বলতে থাকে, সোনা, তোমার একটাই কাজ, ওই সেনগুপ্ত বাড়িটা আমার মায়ের নামে করে নিয়ে আসা। আর যদি তুমি সেটা না পারো, তাহলে আমার মায়ের কবল থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ভুলে যেও না, তোমার গর্ভে কিন্তু তোমাদের পরিবারের শত্রুর বংশধর। তুমি কি চাও না আমাদের সন্তান পৃথিবীর আলো দেখুক? সোনা চিৎকার করে বলে, প্রয়োজনে আমি এই সন্তানকে নষ্ট করে দেব, তবু আমি তোমাদের কথা শুনবো না। ঠিক সেই সময় রুদি সোনার গায়ে হাত তুলতে চায়, আর ঠিক তখনই রুদ্রমূর্তিতে ঘরে ঢুকে তবলা, এবং তবলা আচ্ছা মতো ধলাই করে ওই রুদিকে। তবলাকে দেখে সোনা নিচেই চমকে যায়। তবে তবলা বুঝতে পারে এই রুদি নাটক করছে, তাই তবলা রুদিকে বলে, সত্যিটা বল, এক্ষুনি সোনার সামনে স্বীকার কর, সত্যি কি ও মা হতে যাচ্ছে? সত্যিটা বল রুদি। নিজের প্রাণ বাঁচাতে সোনাকে বলে, সোনা, আমাকে ক্ষমা করে দাও, সবটাই মিথ্যা কথা, তুমি মা হচ্ছ না, তুমি তো প্রেগনেন্ট না। তুমি যাতে ভয়ে ওই বাড়িটা আমাদের নামে করে দাও, তার জন্যই আমরা এসব কথা বলেছি। শুনে চমকে যায় সোনা। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও যে তবলা যেন রুদিকে উচিত শিক্ষা দিয়ে সত্যিটা বের করতে পারে? তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।